জনতা ছাত্ররা ডক্টর ইউনূসকে সিলেক্ট করছে, অবশ্যই উনি জনতার সরকার। বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে কয়েক মাসের মধ্যে নির্বাচন, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। ওনারা ক্ষমতা আসে নাই, না আসতে যে অবস্থা শুরু করছে পরবর্তীতে তো এর চেয়ে বেশি করবে। দলীয়ভাবে সংস্কার না হওয়ার সম্ভাবনাই বেশি। ন্যূনতম 5 বছর ডক্টর ইউনূস সরকার থাকুক, দেশের সংস্কার হোক। মার্চ পর কাজ হয়েছে, মার্চ পর ইউনূস হবে, শুধু আমার দাবি না, দেশের 80% মানুষের দাবি এটা। নির্বাচন সবাই চায়, কিন্তু নির্বাচনের আগে আমরা মূলত সংস্কারগুলো চাইতেছি। বিগত সময়ে আমরা 5ই আগস্টের পরে রাজনৈতিক যে দলগুলো আছে ওদের সবাইকে দেখছি, কিন্তু কেউই আমাদের মনে আস্থার যোগান দিতে পারে নাই যে ওনারা আসলে কি সংস্কার করতে পারবে, বা যে ফ্যাসিস্ট আমলে যে ধরনের অত্যাচার নিপীড়ন বা আমাদের যে জুলাইতে রক্ত ঝরছে এগুলো তারা কেউ বিচার করতে পারবে কিনা। তো আমরা চাইতেছিলাম যে ইউনূস স্যারের সময় এই সকল ধরনের যে বিচার বা সংস্কারগুলো হোক। নির্বাচন আমরা ডিসেম্বর থেকে জুন, এগুলা কোনো নির্দিষ্ট সময় না। আমরা চাইতেছি যে যদি কালকের মধ্যে সংস্কার হইতে পারে আমরা কালকে নির্বাচন চাই, কিন্তু আমরা আগে কি চাই, সংস্কারগুলো চাই। প্রথমে যে 24-এর গণহত্যাকারীর বিচার চাই, সংবিধানের সংস্কার চাই। সংবিধানে যে জিনিসগুলো লেখা আছে যে সর্বোচ্চ ক্ষমতার অধিকার হবে প্রধানমন্ত্রী, আমরা সেটা চাই না। আমরা চাই যে জনগণ হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কেন সরকার হবে, যেহেতু একটা গণতান্ত্রিক দেশ। আমরা এই সময়ের মধ্যে নির্বাচন চাই না। ডক্টর ইউনূস হয়েছে বিশ্বের মাঝে একজন সুনামধন্য লোক, তার বিশ্বের মাঝে সারা বিশ্বের মাঝে যে পরিচয় আছে তা বাংলাদেশের কেউ পারতো না। আমরা গত বছর দেখছি যে বিভিন্ন দলের আমলে, যেমন 2001 থেকে 2005 সালে বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিগত সরকারের আমলেও বাংলাদেশ দুর্নীতিতে টপ 10-এ থাকতো, কিন্তু দুর্নীতিতে বাংলাদেশের দুর্নীতি একবারে কমে গেছে। আমাদের দেশের উন্নতি হচ্ছে। আমরা এখন নির্বাচন চাই না, আমরা চাই ডক্টর ইউনূসকে, কারণ এই সরকার থাকলে দুর্নীতি একেবারে কম হইব। আর এখন যেভাবে উন্নতি হইতেছে, এই দেখেন পাকিস্তান থেকে $4.2 বিলিয়ন আনতেছে, আবার বিদেশি ঋণের হার বাড়তেছে, আবার বিশ্ব ব্যাংকের যে বিশ্বের একটা প্রভাব, এই যে রোহিঙ্গারা ফেরত পাঠাইতে বিগত সরকারের আমলে 16 বছরে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু এখন ডক্টর ইউনূস আহনে তারা রোহিঙ্গারা ফিরে তো রাজি হয়ে গেছে। নির্বাচন চাই, তবে নির্বাচনটা আমরা চাচ্ছি যে আগে সংস্কার হোক, এর পরবর্তীতে নির্বাচন কোনো সমস্যা নেই। সংস্কারের পরে অবশ্যই নির্বাচন প্রয়োজন। হ্যাঁ, বর্তমান যে ইউনূস সরকার আছে উনি জনগণের সরকার, কারণ স্বৈরাচার হাসিনাকে যে আন্দোলনের মাধ্যমে ছাত্র এবং জনতারা যে ওনাকে সরাইছে, এবং পরবর্তী দিকে ছাত্ররা এবং জনতা নির্বাচন, ছাত্ররা ডক্টর ইউনূসকে সিলেক্ট করছে, অবশ্যই উনি জনতার সরকার। এই জন্য আমরা ওনাকে আপাতত চাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে কয়েক মাসের মধ্যে নির্বাচন, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। কারণ বর্তমানে দেশে যে সংস্কার হচ্ছে, আমরা চাই মোহাম্মদ ইউনূস সরকার 5 বছর থাকুক আর এইভাবেই দেশের সংস্কার করুক। আসলে উনি শান্তিপূর্ণ একজন মানুষ, আমরা সবাই জানি। তো ওনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমরা চাচ্ছি যে উনি থাকুক আর আমাদের জন্য কিছু করুক। দেশের তো অবস্থা খুবই জঘন্যভাবে চলতেছে। এখন আগের সরকার তো কোনো কিছুই করতে পারে নাই, তাদেরকে আমরা যেভাবে করতে হয়েছে, উদ্ঘাটন করতে হয়েছে, এখন আমরা চাচ্ছি না অন্য কোনো সরকার আসুক। আমরা আগে দেশকে শান্তিপূর্ণভাবে দেশ গঠন করব, তারপরে নির্বাচন। আগের মতোই পরিস্থিতি হবে না এটা তো কেউ বলতে পারবে না, আগের মতো তো হতে পারে। আর এখন ওনারা ক্ষমতা আসে নাই, না আসতে যে অবস্থা শুরু করছে পরবর্তীতে তো এর চেয়ে বেশি করবে। এখনই ছিনতাই, ধর্ষণ, এগুলো ওনারা কি থামাইতে পারতেছে? ওনার আসার পথে এগুলো বেড়েই যাচ্ছে। আমরা চাচ্ছি ইউনূস সরকার থাকুক, দেশকে আগে সংস্কার করুক, তারপর নির্বাচন। 8 মাসে তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে দেশের। এখন আমরা সংস্কার চাইতেছি, নির্বাচন না। আগে দেশের সংস্কারটা প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচন দিলে তো নির্বাচন দিয়ে কোনো উপকার হবে না, দেশের কোনো উপকার হবে না। আগে সংস্কার, দেশের নির্বাচনে বিশেষ করে আপনার প্রশাসনের এখন অনেক কিছু দেখি আমরা, আপনার বিভিন্নভাবে এখনও তাদের দলের তোষামোদি করতে দেখি, এমনকি আপনার স্বৈরাচারের এখনও অনেক দোষরা বিভিন্ন জায়গায় আছে। এগুলা সমাধান না করে নির্বাচন দেওয়ার কোনো মানে হয় না। আগের দেশের সংস্কার প্রয়োজন। এখন পর্যন্ত আমাদের যে ছাত্র আন্দোলন করছে, যে আশা নিয়ে, বা আমাদের যে 24-এর গণহত্যার বিচার, এগুলো এখন যদি কিছুই হয়নি। তো ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচনটা না করে আগে এগুলো সম্পূর্ণ বিচার করে দেশের সংস্কার সঠিকভাবে করে তারপরে নির্বাচনটা দেওয়া হলে ভালো হয় আমাদের সবার। ন্যূনতম 5 বছর সময়টা দিতে হবে, কারণ একটা সংস্কার তো হুট করে বললে হয় না, সময় লাগে। এবং আমরা তো দেখতেছি ডক্টর ইউনূস সরকারের আপনার অনেক কিছু সমাধান করতেছে, তারা কাজ করতেছে, দেশকে আগায় নিতেছে। কিন্তু আমরা কি তাদেরকে পর্যাপ্ত সময় না দিয়ে নির্বাচন দিয়ে দেই, তাহলে দেশের কাজটা আটকে যাবে এবং সঠিকভাবে সংস্কারও হবে না, এবং দলীয়ভাবে সংস্কার না হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আমরা যাচ্ছি ন্যূনতম 5 বছর ডক্টর ইউনূস সরকার থাকুক, দেশের সংস্কার হোক, তারপর নির্বাচনটা হোক।